নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তবু আমার শরীরটা না একটু খারাপ আছে। আমার কথাটা বুঝলে হয়তো তোমরাও বুঝতে পারবে। তো ঠান্ডা লেগেছে অতিরিক্ত। এমনি নাকের যে সমস্যা সেটা নেই, মানে কথা বলতে গেলে না একটু খুসখুসানি কাশি টাইপের আর কি হচ্ছে। তো চলো, এদিকে সকালে চা করে নিয়েছি, আর এদিকে দেখো চাল ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে ভাতটা বসিয়ে দেবো সকাল সকাল। আর আজকে অনেক সকালেই না উঠে পড়েছি, ওই 6টা 10-15 দিকে উঠে গেছিলাম। এই কয়দিন ধরে না এত লেট হচ্ছে, আর কাজ বাজ করতেও এত দেরি হচ্ছিল। তোমাদের সঙ্গে যে একটু ভিডিও শেয়ার করব সেটা না হয়ে উঠছিল না। তো আস্তে আস্তে দেখো 1 সপ্তাহ কিন্তু হয়েই গেল, আমি ভিডিও ঠিকঠাক করে দিচ্ছি না তোমাদের সঙ্গে। তো সেই জন্য ভাবলাম যে না, এবার থেকে কন্টিনিউ ভিডিওটা দিতে হবে। সামনে যখন পুজো আসছে, তো ঘর দুয়ারও এর মধ্যে কিন্তু আমি প্রায় পরিষ্কার করেই নিয়েছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। তো চলো, আর টুকিটাকি যে সমস্ত কাজ বাজ আছে সংসারে সেগুলো হয়তো তোমার সঙ্গে শেয়ার করব। তো এদিকে দেখো মেয়ে উঠে পড়েছে, আমি চা খেয়ে নিয়েছিলাম, আর তারপরে মেয়ে উঠে গেছে বলে এই যে বিছনাটা তুলে নিচ্ছি। আর সকালে ওই যে ভাত করেছিলাম, আর একটু করেছিলাম ডিমের তরকারি, তো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। তখন একটু ব্যস্তই ছিলাম, আর ফোনটা ছিল হয়তো চার্জে, তো সেই জন্য আর কি। এদিকে যখন আমি বিছনাটা তুলে নিচ্ছি তখনই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মেয়ে না ঘুম থেকে উঠে ব্রাশ করে দিয়েছি, জামা প্যান্ট চেঞ্জ করে দিয়েছি, ও বসে বসে আপেল খাচ্ছে। এখন বলছে আমি আপেল খাবো, তো আমি বললাম, খা, সকালে খেলে কোনো তো ক্ষতি হবে না, তো খা, আর খাওয়াটাও বেশ ভালো। আর এদিকে দেখো দাদুকে দেবে না, দাদু বলছে আমি দাদুকে দেবো না আপেল খেতে। তো ওই যে দাদু এসেছে আপেল নিতে, বলছে আমি দেবো না তোমাকে। তো দুজন মিলে ওই করছে আর ওই আপেল খাচ্ছে। আর সকালে জানো তো ঠান্ডা ভাবটা অতটা বুঝিনি, কিন্তু দুপুর হওয়ার পর থেকে না বেশি আর কি কথা বলতে কষ্ট হচ্ছে। কথা বলতে গেলেই না আমার একটা কাশি হচ্ছে, কি বলবো, সে খুসখুসানি কাশি, গলায় সবসময় খুসখুস করেই যাচ্ছে। তো কিছু একটা না দিয়ে রাখলে, আদা বা ওই কি বলে যে ভিক্স লজেন, এগুলো যদি না দিয়ে রাখি না গলে মুখে, তাহলে না সবসময় কাশি হয়েই যাচ্ছে। আর আমি তো ফ্রিজের জল সবসময় খেতেই থাকি, ওর জন্য না আরও ঠান্ডাটা হট করে লেগে গেছে। আর তার মধ্যেও কাচাকুচি তো অনেকটাই বেড়ে গেছে, তো সেই জন্যই আর কি ঠান্ডাটা হট করে না লেগে গেল। আর এদিকে বাবু সবজি নিয়ে আসার পরে এই যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এই যে শাক ভেজে নিচ্ছিলাম, আর এদিকে বোতলে তেলটা শেষ হয়ে গেছিলো, তো ওই বোতলে, বড় বোতলে তেল ছিল, সেটাকেই ঢেলে নিয়েছি। আর আজকে জানো তো আমাদের পাড়ায় যে পুজোটা হয় একদম পাশে, 2-3টে বাড়ির পাশেই পুজোটা হয় সামনে। তো ওই জায়গায় আজকে খুঁটি পুজো হয়েছে, বেশ ভালো লাগছে জানো তো। পুজো পুজো একটা ভাব যেন চলেই আসলো। আর তো মাত্র কটা দিন, কিন্তু দেখো এই যে আসছে আসছে, এটাই কিন্তু বেশ ভালো লাগছে যে পুজো আসছে, কেনাকাটি করব। আমাদের কিন্তু এখনও সেভাবে কেনাকাটি কিছু হয়নি, তো কয়েকটা জিনিস কিনেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, দাঁড়াও এর পরের ভিডিওটাতে না শেয়ার করব। কারণ কি বলো তো, আমি এই ভিডিওটাতে শেয়ার করতে পারিনি, ভুলে গেছিলাম। তো এই যে এখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন না মনে পড়েছে। তো কিছু ওই সোনার উপর জিনিস আর কি একটু করেছি, আমার যেইটুখানি আমার বরের সামর্থ্য হয়েছে আমাকে সেইটুখানি আর কি করে দিয়েছে। তো এই যে একটু দেখাবো তোমাদের পরের ভিডিওতে। আগের দিন একটু বাজারে গেছিলাম তখন আর কি। তো আস্তে আস্তে টুকিটাকি জিনিসপত্র কেনাকাটি তো শুরু হয়ে গেছে। এটা এই যে বারুনটাও কিনে নিয়ে এসেছে আগের দিন বাজারে গিয়ে, এটা বেশ সুন্দর হয়েছে জানো তো, বারুনটা আমার মনের মতন, ঝাড় দিতেও খুব ভালো। তো এই যে ঘর দোর পুরো ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা করব। আর মেয়ে গেছে নিচে, মানে আমাদের বাড়িতে যে ভাড়া থাকে না, যে বউটা, তো তার হাজব্যান্ড তো সবসময় বাড়িতে থাকে না, কাজে বাজে থাকে। ওই যে, তো সেই জন্য আর কি ওকে না নিয়ে যায় দোকানে, যখন আসে তখন ওকে নিয়ে যায়, আর ওকে বসিয়ে রেখে, আর একা থাকে তো নিচে, ওর ঠিক ভালো লাগে না হয়তো, তো সেই জন্য ওকে নিয়ে গিয়ে বসিয়ে রেখে ওর মতো কাজ করে। আর মেয়ে না একা একা খেলাধুলা করে, ওই খাটের উপরেই বসে থাকে, আর ও তো একটু খাটেই বেশি ভালোবাসে, তো খাটের উপরে বসে থেকে থেকে খেলাধুলা করে। একটা পুতুল আছে বড়, তো সেটাকে নিয়ে আর কি খেলে। তো ওই জন্য আমার কোনো টেনশন হয় না, জানো তো আমাদের ওই ঘরের সামনে আর কি কুয়ো আছে, ভয় লাগে যে যদি বেরিয়ে যায়, তো বলে যে বাইরে বেরোয় না, ও সবসময় ঘরে বসেই খেলা করে, তাহলে
আর কোনো অসুবিধা নেই। তো ওই জন্য ওকে পাঠিয়ে দিয়ে নিশ্চিন্তে এই যে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। তো শাক তো ভাজা হয়ে গেছিলো, আর এদিকে দেখো এই এটা কি বলে, ওই যে ওল দিয়ে আর দুটো কলা ছিল, কলা আলু দিয়ে একটা না মাছের ঝোল বানিয়ে নিয়েছিলাম, ইলিশ মাছ দিয়ে করেছিলাম এই ঝোলটা, বেশ সুন্দর হয়েছিল নাকি খেতে। তোমাদের দাদাভাই বুঝতে পারছে না কি দিয়েছি তরকারিতে। তো এই যে বেশ সুন্দর করে নামিয়ে নিয়েছি। আর এদিকে জানো তো এই যে এই মশলাটা বসিয়েছি, বসিয়ে না আমি ছাদে গেছি মাংসর জন্য মশলা বসিয়ে, আর আমার একটুও মনে নেই, এসে দেখছি জানো তো একদম পোড়া লেগে গেছে। তারপরে জানো তো আবার সেই রসুন আদা পেঁয়াজ কেটে দেখো পুরো পোড়া লেগে গেছে। তারপর আবার পেঁয়াজ রসুন কাটলাম কেটে কুটে, আবার জানো তো রান্না আমাকে প্রথম দিয়ে আবার শুরু করতে হয়েছে। কতটা আমার মানে লেট হয়ে গেল তাহলে বোঝো। তো এই যে পরের মশলাটা এই যে আবার দিয়ে নিয়েছি, আর ওইটা তুলে রেখেছিলাম একটুখানি যে দেবো, কিন্তু দেখলাম ওর থেকে না পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। আমি বসিয়ে রেখে গেছি মশলাটা, মানে হাই স্পিডে যে দিয়ে গেছি না, আমার না মনে ছিল না, ওই জন্যেই আর কি পোড়াটা লেগে গেছে। তো ওইটা ফেলে দেবো, ওটা দেবো না, গন্ধ লাগছে কেমন। তো যাই হোক এই যে এবার মাংসটা আর কি কষিয়ে টষিয়ে নিয়েছি। আর এদিকে না এটা হতেই থাক, আস্তে আস্তে মাংসটা নামিয়ে নিলেই হয়ে যাবে। এবার একটু ওই যে চিকেন মশলা টশলা দিয়ে টিয়ে নিলাম, এবার ভালো করে কষিয়ে জল দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর আজকে না মাথায় একটু প্যাক মেখেছিলাম, ওই জন্য না ঠান্ডাটা আরও অতিরিক্ত লেগে গেল আমার। ওই যে জবা ফুলের পাতা, তারপরে জবা ফুল এইসব দিয়ে একটা প্যাক বানিয়ে মাথায় একটু মেখেছিলাম, অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, ওই সেই থেকেই না আমার ঠান্ডাটা আর কি লেগে গেছে। তো সেভাবে কিন্তু আমার সর্দি নয়, জল পড়ছে নাক দিয়ে সেরকম কিন্তু নয়, শুধু এই যে গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে, আর গলায় শুধু খুসখুস করছে। আর এদিকে একটু মুখেও দেখো প্যাক লাগিয়ে দিয়েছিলাম, যেহেতু পুজো সামনে, এখন থেকে যদি একটুখানি নিজেকে না চেঞ্জ করি তাহলে কেমন লাগে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। টাটা, বাই বাই।